Welcome to Tripura Info News Update. Today, a major demand has been raised by the leader of the opposition and MLA of the 40 Sabroom Assembly constituency, Mr. Jitendra Chaudhary. He has called for the immediate launch of a household cooking gas project across Sabroom. Mr. Chaudhary emphasized that every home deserves access to clean and affordable cooking gas, highlighting it as a basic necessity for the people here. Residents are hopeful that with আমাদের ত্রিপুরা রাজ্য আমাদের দেশের মধ্যে একটা অন্যতম প্রাকৃতিক সম্পদের দিক থেকে সমৃদ্ধ রাজ্য। ছোট্ট ত্রিপুরা রাজ্য হলেও এই রাজ্যে প্রায় সবকটি জেলাতে যেভাবে প্রাকৃতিক গ্যাসের সন্ধান পাওয়া গেছে তার কিছু পয়েন্ট থেকে এই উত্তোলনের মাধ্যমে এখন সিএনজি বা এই আগরতলা শহরে রান্নার গ্যাস ইতিমধ্যে চালু হয়েছে। উদয়পুরেও এই রান্নার গ্যাস প্রকল্প পাইপলাইন গ্যাস করার উদ্যোগ শুরু হয়েছে। কিন্তু শুধু এই দুটো প্রকল্পের মধ্য দিয়েই পালাটানা সহ আমাদের এই প্রাপ্ত গ্যাসের সদ্ব্যবহার হচ্ছে বলে আমার মনে হচ্ছে না। আমি দক্ষিণ ত্রিপুরা থেকে এসেছি, অবশ্যই সারা ত্রিপুরা যে আমার রাজ্য, তবুও যার যার জেলা মহকুমা বা যারা জনপ্রতিনিধি তার নির্বাচনী কেন্দ্রের প্রতি তার আলাদা একটা দায়িত্ব থাকে, কর্তব্য থাকে। সেদিক থেকে আমি বলছি, সাবরুম মহকুমার প্রায় চতুর্দিক থেকে মাগরুম, যদিও এটা এখন প্রশাসনিকভাবে করবুকের মধ্যে, এটা সাবরুমেরই লাগোয়া, তারপর দুমুক্ষা, তার সাথে হলো এদিকে এই টেক্কাতুলসী, এটাও সাবরুমের লাগোয়া। একটা সময়তে সবটা এলাকা নিয়েই সাবরুম ছিল এবং সেখানে ওএনজিসি আরও বহু বছর আগে থেকে, প্রায় এই 45 বছর আগে এই টেক্কাতুলসীতে তারা গ্যাসের আবিষ্কার করেছে। এখন এই যে কয়েকটি জায়গা থেকে যে গ্যাসের সন্ধান পাওয়া গেছে সেগুলো পাইপে করে নিয়ে এসে কলাছড়া বাজারের পাশে একটা গ্যাস গ্যাদারিং সেন্টার জিজিসি তারা করেছে, বহু কোটি টাকা খরচ করে ওএনজিসি, এবং সেখান থেকে পাইপলাইন করা হচ্ছে, এটা পালাটানাতে সরবরাহ করা হবে। এটা হওয়া দরকার। পালাটানার যেন সমস্ত ইউনিট থেকে তার যে ক্যাপাসিটি অনুযায়ী যাতে বিদ্যুৎ উৎপাদন হয়, এবং শুধু ত্রিপুরা কেন, গোটা উত্তর পূর্বাঞ্চলে সে বিদ্যুৎ সরবরাহ হওয়া প্রয়োজন, এবং এতে আমাদের রাজ্যের রেভিনিউ বাড়বে। এবং বিশেষ করে এই সবকটা এলাকা যেহেতু এডিসি এলাকার মধ্যে, তার রেভিনিউর বেশিরভাগটা যাবে এই এডিসির ফান্ডে। আমাদের রাজ্যের পশ্চাৎপদ অংশ, সেই পশ্চাৎপদ অংশের উন্নয়নে এটা একটা বিরাট একটা যোগদান, বিরাট একটা আমাদের বলা যেতে পারে একটা সম্পদ বা এই অর্থনৈতিক একটা হাতিয়ার। কিন্তু আমি সাবরুম মহকুমার সেখানকার বাসিন্দা হিসাবে এবং সাবরুম বিধানসভা কেন্দ্রের প্রতিনিধি হিসাবে ভারত সরকারের সংশ্লিষ্ট মন্ত্রক এবং ত্রিপুরা সরকারের কাছে স্বনির্বদ্ধভাবে আমি অনুরোধ জানাব যে এই কলাছড়া গ্যাস গ্যাদারিং সেন্টার, সেখানে দুমুক্ষা, টেক্কাতুলসী এবং এখন উদ্যোগ চলছে এই মাগরুম থেকেও সেখানে এই গ্যাসগুলি সেখানে আনা হবে, গ্যাদার করা হবে, সেখান থেকে পাঠানো পালাটানো। ঠিক আছে, এটা নিয়ে কোনো আপত্তি নেই, আপত্তি থাকার কথাও নয়। কিন্তু আমি বলবো যে আমাদের যে বনভূমি সুরক্ষার্থে এখন বহু পরিবার লাকড়ি সংগ্রহ করে রান্নাবান্নার কাজ করেন, তারপর এই গ্যাস, রান্নার গ্যাস, এলপিজি দিনকে দিন দাম বাড়ছে। মোদী সরকারের বহু প্রতিশ্রুতি সত্ত্বেও তা ধারে কাছে থাকছে না।
তো এই জায়গায় যদি আমাদের মাটির তলা, আমাদের নিজস্ব সম্পদ, এটা যদি রান্নার গ্যাস হিসেবে ব্যবহৃত হয়, সাবরুম মহকুমাতে এই কলাছড়া গ্যাস গ্যাদারিং সেন্টার থেকে সেখান থেকে পাইপলাইন করে কলাছড়া, সাতচান, মনোবাজার, হরিণা, সাবরুম টাউন, এদিকে লাগোয়া আমাদের মহকুমা জুলাইবাড়ি, বাইখরা, শান্তির বাজার, সেখানেও হতে পারে। এবং শান্তিবাজার মহকুমাতেও কয়েকফাং এলাকাতে সেখানেও ওই রকম গ্যাসের আবিষ্কার হয়েছে, অর্থাৎ গ্যাসের সন্ধান পাওয়া গেছে। সবটা মেলালে তাহলে আমাদের স্থানীয় চাহিদা এবং রাজ্যে শিল্প বিকাশের জন্য, বিদ্যুৎ উৎপাদনের জন্য আমাদের যে সম্পদের বিরাট সাশ্রয় হবে, অর্থাৎ বনভূমি নষ্ট হবে না। আর এলপিজি কিনতে গিয়ে ত্রিপুরা রাজ্যের মানুষের টাকা, এই তার টাকা, তার অর্থ এটা বাইরে যাবে না। এটা বিবেচনা করো কেন্দ্রীয় সরকার এবং রাজ্য সরকার যেন জোরালোভাবে এই আবেদন জানায়। আমি যখন ত্রিপুরা যে ইন্ডাস্ট্রি মিনিস্টার ছিলাম, পরবর্তী সময়তে ত্রিপুরা ইন্ডাস্ট্রিয়াল ডেভেলপমেন্ট কর্পোরেশনের চেয়ারম্যান ছিলাম এবং টিআইডিসির চেয়ারম্যান থাকার সুবাদে আমি একই সাথে দুইটা টার্মে 2 বছর 4 বছর টিএনজিসিএল, ত্রিপুরা ন্যাশনাল গ্যাস এই কর্পোরেশন লিমিটেড, যে টিএনজিসিএল এর মাধ্যমে সিএনজি সরবরাহ হয় এবং বাড়ি বাড়ি গ্যাস সরবরাহ হয়, আমি তারও চেয়ারম্যান ছিলাম। তখন কিন্তু আমি টিএনজিসিএল চেয়ারম্যান হিসাবে ভারত সরকারের কাছে ত্রিপুরা সরকারের মাধ্যমে সে প্রস্তাবগুলো দিয়েছিলাম। বর্তমান সরকার, তার মন্ত্রীরা এটা বিবেচনা করো, এটাই আমার সুনির্দিষ্ট আবেদন গোটা সাবরুম মহকুমা এবং দক্ষিণ ত্রিপুরা জেলার। Subscribe to Tripura Info and press the bell icon so that you never miss any latest updates and news on Tripura.